প্রিয় বন্ধুরা, কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, সবাই বন্ধুরা একটু লাইক দিয়ে ভিডিওটি দেখে দেবেন। আর আমি কিন্তু ছোট ছোট ভিডিও দিই, বন্ধুরা স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, ফুল ওয়াচ করে দিবেন। আমার ওয়াচ টাইম একদম বাড়ছে না। আমার যদি 100 জনে একটা ভিডিও দেখে 4 মিনিটের, তাহলে সেই ক্ষেত্রে আমার 1 ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে না। বুঝতে পারছি না বন্ধুরা কেন এরকম হচ্ছে আমার সাথে। তবে রেসিপিটা কেমন হয়েছে, ফুল রেসিপিটা গন্ধ ছাড়া পাঙ্গাস মাছ এভাবে রান্না করে দেখতে পারেন, একটুও গন্ধ আসবে না। এটা যে পাঙ্গাস মাছ রাঁধছি সেটাও কেউ বুঝতে পারবে না, যদি আমার এই পদ্ধতিটা ফলো করে কেউ রান্না করে থাকে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম এবং ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি পাঙ্গাস মাছ 6 পিস আর সবগুলো পিঠের মাছ। এখন আমি এটা হলুদ লবণ দিয়ে মেখে ভেজে রান্না করে নেব। আর মাছটা রান্না করার জন্য এখানে নিয়েছি ব্লেন্ডার করা মরিচের পেস্ট, রসুনের পেস্ট, এখানে আছে আদার পেস্ট, আর আছে পেঁয়াজের পেস্ট। এই পেস্টগুলো নিয়েছি। এখন আমি একটু জলে ভিজিয়ে নেব, এর ভিতরে গুঁড়ো মশলাটা দিয়ে দেব। মাছটা ভাজার জন্য এই যে হলুদ দিয়ে দিচ্ছি, সাথে কিন্তু একটু মরিচ দিয়ে দিচ্ছি। অনেকে পাঙ্গাস খেতে চায় না, একটু গুঁড়ো মশলার গুঁড়া, মানে গরম মশলার গুঁড়া, তাহলে কিন্তু পাঙ্গাসের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু আসে না। দিয়ে দিচ্ছি একটু জিরা ও ধনিয়ার গুঁড়া। এখন সব দিয়ে মেখে নিচ্ছি, সাথে দিচ্ছি সামান্য একটু তেল। এদিকে মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, একদম কিন্তু হয়ে গেছে। আর মাছটা যদি একটু তেল দিয়ে মেখে নেওয়া যায়, তাহলে যে গুঁড়া মশলাটা দেওয়া হয় এটা কিন্তু মাছের গায়ে খুব সুন্দর করে লেগে যায়, আর একদম দেখতেও ভালো লাগে। মাছটা ভাজলে পরে খুব সুন্দর দেখা যায়। এখন আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। বন্ধুরা, মাছটা একটু উল্টে দিচ্ছি। এই যে মাছটা খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে। মাছটা কিন্তু খুব কড়া করে একদম ভেজে নিয়েছি। এই পাশটা ভাজা হলে তুলে দেব। এখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং 1 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ, আর দিয়ে দিচ্ছি মরিচ। বন্ধুরা, অফ ক্যামেরায় একটু জল দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সম্পূর্ণ মাছগুলো উঠিয়ে এই তেলের ভিতরেই কিন্তু আমি দিয়ে দেবো জিরা ফোড়ন। মাছটা সম্পূর্ণ তুলে নিয়েছি। আর এদিকে কালো জিরা, একটা এলাচ থেতো করে, একটা দারচিনি, আর নিয়েছি কয়েকটা গোটা জিরা। এখানে এই যে সব মশলাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে যদি পাঙ্গাস মাছ রান্না হয় তাহলে কিন্তু এখানে পাঙ্গাস মাছের যে একটা গন্ধ আছে, অনেকে খেতে চায় না, সেই গন্ধটা কিন্তু থাকে না। মনে হবে না যে আমি পাঙ্গাস মাছ রান্না করেছি। মশলাটা কষানো হয়ে আসছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু আমি 7 মিনিটের মতো কষানো হয়ে গেছে। ক্যামেরায় দেখাচ্ছি 1 মিনিটও না, কিন্তু অনেক সময় কষিয়ে নিয়েছি। যত ভালো করে মশলাটা কষানো হবে, মাছটা খেতে তত ভালো লাগবে। আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তা বলার মতো নয়। যেরকম সুন্দর গন্ধ, ঘর একদম মোমো করছে মশলার গন্ধে। আর মশলাটা বন্ধুরা এইভাবে কষিয়ে রান্না করতে হয়। সম্পূর্ণ তেলটা একদম ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো গরম জল। আর এখানে যে দেখাই তো যাচ্ছে কোনো পরিমাণে কোনো জল নেই, শুধু তেল আর মশলা। তবে এর থেকে বেশি কষালে পুড়ে যাবে। বন্ধুরা, আমার কিন্তু একটি ঠান্ডা ঠান্ডা ভাব, গরম জলটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, মাছটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, ক্যামেরা অন করতে মনে ছিল না, এটার জন্য ছড়ি চেয়ে নিচ্ছি। আর বাহিরের নয়েজ, কোনো কিছু সাউন্ড বা কোনো কিছু আসলে বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটি দেখবেন।
আর সবার কাছে একটাই রিকোয়েস্ট রয়েছে, ভিডিওটি ফুল ওয়াচ করবে। ওয়াচ টাইম একদম হচ্ছে না। 100 জনে যদি ভিডিও দেখে ওয়াচ টাইম হচ্ছে মাত্র 1 ঘন্টা। তারপরে আবার ইউটিউব কেটে নিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে মনে হয় না যে কোনোদিনও সফল হতে পারবো। তবে আমার বন্ধুদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে মনে হচ্ছে আবারও ভিডিও তৈরি করি, আবারও ভিডিও তৈরি করি। এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আর কমেন্টের জন্য আমি হয়ে যাই একদম মুগ্ধ। বন্ধুরা, মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভাজা জিরার একটু গুঁড়াটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন আর 1 মিনিটের মতো জাল করে একদম নামিয়ে নেব। বন্ধুরা, মাছটার জালটা কিন্তু একদম অফ করে দিয়েছি। আর এখন কিন্তু আমি মাছটা নামিয়ে নেব। এই যে আমার কেমন লাগলো, অল্প তেলের ভিতর মাছটা ভেজে খুব সুন্দর করে একদম রান্না করে নিয়েছি। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, এই যে দেখুন, মাছটা কিন্তু আমি একদম নামিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে। আপনার দাদা ভাই কিন্তু খেয়ে নিয়েছে, সে কিন্তু রিভিউ দিয়ে দিয়েছে খুব ভালো হয়েছে। তাকে কিন্তু চুলার উপর থেকেই দিয়ে দিয়েছি। আজকের রেসিপি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক আশীর্বাদ, শুভকামনা, ভালোবাসা। বাই বাই।